জয় যিশু। আমার প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আজ একটি বিষয় নিয়ে এসেছি, যে বিষয়টি আমরা হয়তো ওতপ্রোতভাবে জড়িত। আর আমরা যে কোনো কর্ম যেমন করি, হাতের কাজ থেকে শুরু করে খাওয়া দাওয়া, ঘুমানো, সমস্ত কিছু প্রভুর হাতে তুলে দিয়ে আমাদেরকে করা উচিত। তাহলে আমাদের প্রতিটি কাজে, প্রতিটি সময় আমরা প্রভুকে কাছে রাখতে পারব। আর প্রভুর দায়িত্বভার আমরা তুলে দিতে পারলে সেইভাবে প্রভু আমাদেরকে দয়া আশীর্বাদ করবেন। তো সেই রকম একটি বিষয় দেখব এখন। আমরা যে খাওয়া দাওয়া করি, সেই খাওয়া দাওয়াটাও আমরা প্রভুর কাছে উৎসর্গ করব। আমরা যে খাবার খাই, ভাত, মুড়ি, রুটি বা অল্প কিছু, সব কিছুই যেন প্রভু যিশুর উপস্থিতিতে হয় ও আশীর্বাদে আমরা গ্রহণ করি। সেটাই একমাত্র বাইবেলের শিক্ষা। আর আমাদের বিশ্বাসী জীবনে আমাদের শিক্ষা গ্রহণ করতে গেলে সমস্ত শিক্ষাটাই আমাদেরকে গ্রহণ করতে হবে, আর আমাদেরকে সেইভাবে চলতে হবে। তাই এখন আর কথা না বলে প্রথমে আমরা একটি বাইবেলের পদ দেখি। কলসীয় 3:17 আর তোমরা যা কিছু করো, বাক্যে বা কর্মে, সবই প্রভু যিশুর নামে করো এবং তার দ্বারা ঈশ্বর পিতাকে ধন্যবাদ দাও। তো এই বাক্যটি ব্যাখ্যা করলে এরকম: খাওয়া একটি সাধারণ কাজ হলেও বাইবেল বলে সব কাজেই প্রভু যিশুর নামে করতে, অর্থাৎ খাবার গ্রহণ প্রার্থনা ও কৃতজ্ঞতার সাথে করা উচিত। আমরা যখন যিশুর নামে ধন্যবাদ দিয়ে খাই, তখন প্রভু আমাদের সাথে বসে আছেন। এই বিশ্বাসেই আমাদের জীবনকে পবিত্র করে। তো আর একটি পদ দেখি। 1 করন্থীয় 10:31 অতএব তোমরা খাও বা পান করো বা যা কিছুই করো, সবই ঈশ্বরের গৌরবের জন্য করো। তো এই বাক্যটি ব্যাখ্যা করলে খাওয়া শুধু পেট ভরানোর বিষয় নয়, এটা ঈশ্বরের গৌরবের জন্য করো। ঈশ্বরের গৌরবের জন্য করা এক কাজ। অল্প খাবার হলেও যদি কৃতজ্ঞ হৃদয়ে প্রভুর আশীর্বাদ নিয়ে খায়, সেটাই ঈশ্বরকে মহিমা দেওয়া, সেটাই ঈশ্বরকে মহিমা দেয়। আরেকটি বাক্য দেখি। মথি 14:19 5,000কে খাওয়ানো, সেই বাক্যটি। তিনি সেই 5টি রুটি ও 2টি মাছ গ্রহণ করে স্বর্গের দিকে তাকিয়ে আশীর্বাদ করলেন। বাক্যটি ব্যাখ্যা এরকম: প্রভু যিশু নিজেও খাবার গ্রহণ করার আগে খাবার আশীর্বাদ করেছিলেন। খাবার অল্প হলেও যিশুর আশীর্বাদে তা পরিপূর্ণ হয়ে ওঠে। তাই আমরা যখন ভাত, মুড়ি বা রুটি খাই, প্রভুর আশীর্বাদে সেটাও আমাদের জন্য যথেষ্ট ও মঙ্গলময় হয়। এখন খাবার গ্রহণের আগে প্রার্থনা। তো এই প্রার্থনাটি আমরা এখন করি। বন্ধুরা, আপনারাও প্রার্থনার জন্য প্রস্তুত হন। সবাই আমার সাথে প্রার্থনাটি করুন। চোখ বন্ধ করুন আর প্রার্থনায় আপনারা উপনিবেশ হন। হে স্বর্গীয় পিতা ঈশ্বর, প্রভু যিশুর পবিত্র নামে তোমার কাছে এসেছে। আজ তুমি যে খাদ্য আমাদের সামনে দিয়েছ, তা ভাত হোক
মুড়ি হোক বা রুটি, আমরা কৃতজ্ঞ হৃদয়ে তা গ্রহণ করছি। প্রভু যিশু, তুমি আমাদের সাথে এই খাবারের টেবিলে উপস্থিত থাকো। এই খাদ্যকে তুমি আশীর্বাদ করো, যেন তা আমাদের দেহের শক্তি, মনের শান্তি এবং আত্মার মঙ্গলের জন্য হয়। অল্প সন্তুষ্ট থাকতে শেখাও, সব সময় কৃতজ্ঞ থাকতে শেখাও, যেন আমরা কখনো ভুলে না যাই খাবারের চেয়েও তুমি মহান। আশীর্বাদ। প্রভু যিশু, তোমার পবিত্র নামে এই প্রার্থনা আমরা করি। আমেন, আমেন, আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। প্রেজ দ্য লর্ড। খাবারের আগে এই প্রার্থনাটি অবশ্যই সবাই মিলে করবেন। তাহলে আপনারা যে কোনো খাবার খান না কেন, সে খাবারের মধ্যে কোনো শারীরিক কোনো প্রবলেম হবে না। প্রভুকে বিশ্বাস সহকারে খাবারের আগে এই প্রার্থনাটি অবশ্যই সবাই করবেন। ধন্যবাদ। আর এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে গেলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইবার করুন, আর এই চ্যানেলের সাথে থাকুন, সঙ্গে থাকুন, আর সামনে রাখুন।